দুর্গা সোরেন তো দুদিনের যোগী, এর আগে কি মানুষ ছিল না? আসলে কি হয় জানো তো, আমরা ভাবি আমরা একাই পুরো সমাজটাকে বদলে ফেলবো, বাস্তবে সেটা সম্ভব নয়, সেটা কেবল সিনেমাতেই সম্ভব। আর আমি তো মানুষকে ত্যাগ করিনি, বরং মানুষই আমাকে ত্যাগ করেছে। ভুল, মানুষ তোমাকে এখনো ভরসা করে দুর্গা দিদি। আচ্ছা আপনারা একটু শান্ত হন, এটা কোর্ট চত্বর। আমি এখন আর আইন চর্চা না করলেও সারা জীবন নিজেকে আইনের ছাত্রী হিসেবেই ভাববো। এই অল্প সময়ে কোর্ট চত্বর আমাকে অনেক কিছু দিয়েছে, তার থেকে অনেক বেশি দুর্গা সোরেন নিজেকে নিগড়ে দিয়েছে এই কোর্ট চত্বরের জন্য, সেটাও সবাই জানে। এটা তোমার স্নেহ মুন্না ভাই। ভালো থাকবেন সকলে। দিস ইজ মাই লাস্ট ডে হিয়ার। ইয়েস, আই কুইট। দিদি এটা তুমি করো না, আমরা সবাই তোমাকে খুব ভরসা করি। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আমার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, আর একবার যখন আমি আমার সিদ্ধান্তটা নিয়েছি সেটা আর বদলাবে না। কি ব্যাপার দুর্গা, কি শুনছি আমি? তুমি ওকালতি ছেড়ে দেবে? ইয়েস ম্যাম, আপনি ঠিকই শুনেছেন। একটা কথা তোমায় বলি, যাই সিদ্ধান্ত নেওয়ার হোক আবেগ দিয়ে নয়, মাথা ঠান্ডা করে নেবে। থাক থাক থাক। দুর্গা দিদি, তাহলে আমাদের কি হবে? তোমাকে দেখে যারা লড়াই করার জন্য উঠে দাঁড়ালো তারা কি করবে? আমি চলে গেলে কারোর কিচ্ছু যাবে আসবে না, আর আমাকে তো তোমরা চেনোই দুদিন। কতদিন চিনি সেটা বড় কথা নয়, আমি তোমাকে চিনতাম না ঠিকই, কিন্তু এটা জানতাম যে দুর্গা সোরেন নামে একজন অ্যাডভোকেট আছে, যার জন্য গরিব মানুষেরা আইনকে হাতিয়ার হিসাবে ফিরে পেয়েছে। দিদি আমরা ভীষণ সাধারণ মানুষ, আমাদের নিজস্ব কোনো পরিচয় নেই ভোটার ছাড়া, কিন্তু তুমি আমাদের ভরসার জায়গা, আর সেই তুমি চলে গেলে। আমি আবারও বলছি, প্লিজ দুর্গা সোরেন নামটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখো না। আমি খুব সাধারণ মেয়ে, তোমাদের মতোই, আর সত্যিই যদি জেগে উঠতে হয় তাহলে নিজেদের অন্তরটাকে আগে জাগাও। শক্তি তোমার মধ্যেও আছে, শুধু জ্বলে ওঠার মতো যথেষ্ট স্ফুলিং এর অভাব। কিন্তু দুর্গা, এতদিন তো সেই কাজটা আপনিই করে এসেছেন, লক্ষ লক্ষ পিছিয়ে পড়া মানুষের মধ্যে আত্মবিশ্বাস তো আপনিই জাগিয়ে তুলেছেন। ঠিক কথা, দুর্গা সোরেন মানুষকে মানুষ বলে ভাবতে শিখিয়েছে, সমাজ তো কেবল আমাদের ভিক্ষা করতেই শিখিয়েছে, কিন্তু দুর্গা সোরেন অর্জন করতে শিখিয়েছে। প্লিজ দুর্গা দিদি তুমি যেও না। ইউ গোয়িং হাতুড়ির বাঁট ঢিলে হই। প্লিজ দুর্গা দিদি তুমি যেও না। হাতুড়ি কি হয়েছে? এত চিন্তা তোরা কেন করছিস? তোদের সাথে তো তোদের মুন্না ভাই রয়েছে, তোদের জ্বর কমবে না। The press conference is over now. Thank you so much everyone. দুর্গা দিদি, দুর্গা দিদি তুমি যেও না। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ আটে।